পিয়ালি 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 একজন এই পিয়ালি এই ছবিটা দেখেছি আই বলছি যে মনে হচ্ছে হাত দিয়ে বসেছে রাত 3টের সময় গোছাচ্ছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকে আমরা সোনাঝুরি থেকে বিকেলবেলা, এই যে সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে গেছে, এখন শান্তিনিকেতনেরই খুবই একটা দর্শনীয় জায়গা, যেটা না গেলে বা না তোমরা পৌঁছালে মানে ওই ফিলটা বা বিশ্বাসটাই তোমরা নিতে পারবে না। তো এইটা একটা অনুভূতির জায়গা, সেটা হলো কঙ্কালীতলা, যেখানে না গেলে তোমরা বুঝতে পারবে না যে কতটা শান্তি আছে এখানে। কঙ্কালীতলা হলো 51 শক্তিপীঠের একটা জায়গা, যেখানে শোনা যায় এখানে দেবী সতীর কঙ্কাল অংশ পতিত হয়েছিল। এই জায়গার ভাইব একদমই আলাদা, চারপাশে শান্তি আর নীরবতা। এখানে আমি মানে আসার সাথে সাথে যখন মন্দিরে গেলাম, মন্দিরে যাওয়ার পর যেন আমার মনটা না একদম ছুঁয়ে গেল, একদম একটা নীরবতা কাজ করছিল ভেতরে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল চারিদিকে। আর আমরা আরতির জন্য অপেক্ষা করছিলাম এখানে। এইগুলো দেখতে দেখতে চারিদিক মন্দির ঘুরতে ঘুরতে এই যে আরতির জায়গা, এক্ষুনি রেডি হচ্ছে, আরতি শুরু হয়ে যাবে এক্ষুনি। इंद्र वृद्धो सवः शस्तिहीन पूखा विश्वभेदः शस्तिहीन नस्त्राक्ष अढीष्टनेमि स्वस्तिनं बृहस्पतिर्दधातु अङ्गननः सङ्कासं कश्यपेयं महात्मति धन्तारिं सर्वपापगणं प्रणतस्मि दिवाकरं दिप्पसङ्कुतुसाराभां কঙ্কালীতলার আরতিটা কিন্তু একটু আলাদা। এখানে আরতি হয় বেনারসের আদলে, একসাথে জ্বলে ওঠা বহু প্রদীপ, ছন্দে ছন্দে ঘণ্টা আর শঙ্খের শব্দ, পুরো পরিবেশটাই ভীষণ আধ্যাত্মিক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে 5টা পুরোহিত বসে আছে না, এক অদ্ভুত সুন্দর। বেনারসে যারা গেছো তারা অবশ্যই এটার সাথে তোমরা একটু মিল পাবে জিনিসটার। বেনারসের গঙ্গা আরতির মতোই এখানেও আলো, ধোঁয়া আর শব্দ মিলে একটা গভীর অনুভূতি তৈরি করে। এই আরতি শুধু দেখার না, মন দিয়ে অনুভব করার। আমি সেটাই করছিলাম সেদিন। বেনারসের ছোঁয়ায় কঙ্কালীতলার আরতি হয়ে ওঠে আরও আলোকিত। তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ। এই বেনারসের আদলের যে আরতি কঙ্কালীতলাকে শুধু শক্তিপীঠ নয়, একটা অনুভূতির জায়গা বানিয়ে তুলেছে। কারণ এখানে যে প্রত্যেকটা মানুষ আসছে না দর্শন করতে, যারা বেনারস অবধি পৌঁছতে পারছে না, তারা এই যে কঙ্কালীতলা অবধি আসতে পারছে, কারণ শান্তিনিকেতন আমাদের খুবই কাছে, আমরা যখন তখন সেখানে চলে যেতে পারি। আর এই চলে যাওয়ার পরে এই যে এক অদ্ভুত সুন্দর একটা দৃশ্য, যদি তোমরা না আসো সেটা সম্পূর্ণভাবে মিস করে ফেলবে। এত সুন্দর একসাথে সবাই মিলে আরতি করছিল, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একসাথে জ্বলে ওঠে আলো, একসাথে ওরা ঘন্টা বাজাচ্ছে, একসাথে শাঁখ বাজাচ্ছে, একসাথে দেখো ধোয়া, একসাথে সব কিছু করছে, এত সুন্দর, অন্য রকম।
তো এরপর আমরা হোটেলে আবার ফিরে আসি, আর সেখান থেকে বেরিয়েই আমরা মায়ের জন্য কেক কিনতে যাই, কারণ তার একদিন আগে মার জন্মদিন গেছে আর আমি ভেবেছিলাম শান্তিনিকেতনে এসেই মাকে সারপ্রাইজ দেয়। চকোম্যাঙ্গো 330, ব্লুবেরি 380, বাটারস্কচ 330, এই বাটারস্কচ নি, হ্যাটেলনাট 400। বাটারস্কচ নেবো, সঞ্জুটা সবাই বরঞ্চ ভালো খাবে, বাটারস্কচটাই দাও। আর মা লিখে দেবে। হ্যাঁ, মহিলা অপেক্ষা করছে। কি খাবি? চা খাবো রে একটু। চা খেতে ভালো চা খেতে। যেহেতু রাত্রিবেলা ছেলেপিলে বিরিয়ানি খাবে, সেই জন্য আমি একটু ছোট সাইজের কেকই নিয়েছিলাম, কারণ আবার কেক খেয়ে আবার সবার শরীর খারাপ না হয়ে যায়। এখন খোলা হচ্ছে পিসির জন্মদিনের কেক। বলতে তো পারতো করছে। সবচেয়ে পুরনো দোকান থেকে আমরা কেক নিই। 1900 সালের দোকান ওটা। 1960। আনবক্সিং করছে একটা খরগোশ। মার বর্ষাকে আমি পাচ্ছি না খুলতে, আমার গায়ে জোর নেই। দাঁত দিয়ে কামড়ে খোলো। এই দেখো, ওয়াও, মাকে কাটবা? ইয়েস, মাকে এই কাটবো জ্ঞানটা না। আমাদেরও দিয়েছে ওই দোকানদার। না, ওটা শুনেই বললাম। শুনেছে। হাই ব্লক করছিস আবার? ব্লক আরে না, ঘরটা ঠিক করে তুলে নিলে। ঘর তুলছে নাকি সত্যি? দিদি কেকটা যে এই দেখি একটু বাথরুমটা দেখিয়ে আনি। ইস, ছি, 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 ছি। খাবার না নিজ দিয়ে। দাঁড়াও, আমি টেবিলটা নিয়ে আসি সামনে। টেবিলটায় তো জিনিসপত্র রয়েছে। টেবিলে তো জিনিস রয়েছে। এই ভিডিও করার সময় 5x এ করা 0.5x করা যায় না? হ্যাঁ, 0.5 আছে। নরমাল আছে, কিন্তু ভিডিও টাইমে হচ্ছে না। এটা কি লেখা? বন্ধ করে করতে হবে। মা উল্টো লেখা কেন? আর ওই লোকটা লিখতে পারেনি, তারপরে আবার আমাদের জ্ঞানও দিয়ে দিয়েছে এই বিষয়ে। ওকে কাকা রেড এটা কি? রাখ নিচে। এটা সব নিয়ে এসেছি। গুলো গেছে আনতে, বুঝছিস তো? আচ্ছা, মা এলে সবাই লাইট জ্বালিয়ে দিবি। হ্যাঁ, পরে ঢুকলে মানে কেকটা দেখা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই জল পড়ছে, সব রুগী ওষুধই খেয়ে যাচ্ছে। সবার জীবনে এখন ওষুধ ছাড়া কিছু নেই। এই 11 কালকে আমরা চলে যাব গাইস, ভালো হয়েছে। কালকে আমরা চলে যাব বাড়ি গিয়ে পিকনিক করব। আজকে আমরা 1টার সময় ঢুকলাম, সেই 6টায় বেরিয়ে কালকে আমরা চলে যাব সকাল 6টায়। কি করতিস? বুঝতে বেরোতো কাকে খুঁজবা টর্চ লাইট নিয়ে? রাত 3টের সময় গোছাচ্ছে। ও সকাল থেকে গুছিয়ে যাচ্ছে। এর হাসি উঠেছে, কিন্তু ওরই মনে হয় বিয়ের পরে সংসার ধর্ম হয়েছে। একটা টিফিন বক্সে করে নিয়ে এসেছিল ড্রাই ফ্রুট, সারা সকাল সন্ধ্যা খেয়েছে। সন্ধ্যা থেকে জামা কাপড় না, ও সকাল থেকে ড্রাই ফ্রুটস এনেছে, আমাদের সবাইকে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ও নিজে খাবার খেয়েছে, আবার টিফিন বানিয়ে এটা কানের পড়ছে বড় বড় এখন রাতে। এসে আবার ওকে বড় বড় শোয়ারে। হচ্ছে, আবার এক বাটি হচ্ছে ড্রাই লাইটটা অফ করে দে। ড্রাই ফ্রুটস খেয়ে ও এখনো গোছাচ্ছে। থাকো যেখানে যা ইচ্ছা করো, ও ড্রাই ফ্রুটস খেলো, খেয়ে বলছে আমার মা আমাকে মারবে। আমি বলছি কেন, তুই ফেলে দিবি? সৃষ্টিতে গল্প বলছে, দেখো আমি বলছি তুই ফেলে দিবি। তারপরে এই গানের লড়াই খেলবি? ও কাদের কাদের দেখাচ্ছে না লাইভ এই খেলবি?
প্রেম করছিস? আরে চিল করো চিল। ফোন ফেলে দে তো আর বাইরে, জানলার বাইরে কি করছিস তোরা? হচ্ছে ভিডিও কলে। তো মুখ আছে গল্প। স্মৃতি কর এখন পাবি। আরে মুখ এ চিন্তা কর না। কি বলছে? বলে তুই এখনো পাতলি না। তুই যার মতো যা পাই তুলেছে বল। কালী পুজোয় একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে হচ্ছে যে ক্যামেরাম্যান ছিল সে এক একজনের এত সুন্দর করে ছবি তুলেছে যে দেখার মতো লেটেস্ট। বর্ষারটা হচ্ছে বর্ষা বর্ষা আমারটা ছিল না, আমারটা তোলেইনি, আমারটা একজনের ছবি বর্ষারটা আমার ছিল না, আমার ছিল না। পিয়ালি 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 একজন এই পিয়ালির এই ছবিটা দেখেছি আই বলছি যে মনে হচ্ছে হাত দিয়ে বসেছে সত্যি রে এইরকম। মা আমার চোখের থেকে লাইনার ওঠে বর্ষা ওখানে এখন সাজছে রাত্রিবেলা। গুড নাইট, কাল দেখা হচ্ছে, টাটা করে দাও। গুড নাইট। টাটা কর।